গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে শনিবার, সকাল 5টায় উঠেছি। ঘুম থেকে উঠে সব কাজকর্ম করলাম, যেহেতু ওর বাবার আজকে অনকল রয়েছে, তো সেই জন্য সকাল সকাল উঠে করে নিলাম। নাহলে এরপরে ওর সাথেই থাকতে হবে সব সময়, কেননা ও যদি জেগে থাকে, ওর সঙ্গে না বসে থাকলে সমস্যা, খাট থেকে পড়ে ঠরে যেতে পারে। তো সেই ভয়তেই আর কি সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি, মানে ঘর মোছা, বাসন মাজা, তারপর রান্না করা, পুজো টুজো দিয়ে স্নান করা, ওর স্নান করানোর বাবা থাকতেই সব করে দিয়েছি। আর এখন সময় হচ্ছে 12টা 40, কাছাকাছি উঠেছিল, কাছাকাছিও করে নিয়েছে, একটু ঘুমিয়েছিল মাঝখানে। তো এই যে এখন এই যে উঠে এই যে আওয়াও করছে, এই যে এখন ঘুম থেকে উঠেছে, উঠে এখন এই যে পুতুল নিয়ে খেলা করছে। তো যাই হোক, আজকের ওয়েদারটাও খুব একটা ভালো নয়। কালকে আমরা যাচ্ছি হচ্ছে বহির্গাছির বাড়িতে, ওর ঠাকুমা ঠাকুরদা যাচ্ছে। অ্যাকচুয়ালি মেয়ের হচ্ছে অন্নপ্রাশনের অনুষ্ঠান হবে সামনে 9 তারিখে, যেটা তোমাদেরকে বলাই হয়নি। তো যাই হোক, সেই 9 তারিখের অনুষ্ঠানের নেমন্তন্ন করতে এখান থেকে মানে যেতে হয় আর কি, মানে বাড়িতে গিয়ে বলে আসতে হয়, ফোনে বললে হবে না। তো সেই সব নিয়মগুলো পালন করার জন্যই যাওয়া হচ্ছে কালকে। তো একদিন থেকে আবার ফিরে আসা হবে, মানে এটা খুব বাজে ব্যাপার হচ্ছে আমার জন্য, বিশেষ করে বাড়ি গিয়ে মানে পরের দিন চলে আসবে, এটা কোনোদিনও ভাবিও নি। তো যাই হোক হচ্ছে, মানে ওখানে গিয়ে সেটা ডিসাইড হবে কদিন থাকা হবে কি না হবে, কারণ এদিকেও কাজ রয়েছে, সবাই আসবে, এখানেও আসবে, বুঝতেই পারছো। আজকে 1 তারিখ হয়ে গেল, কালকে 2 তারিখ। তো কালকে আমরা যদি যাই 3, 4 তারিখ বোধহয় থাকাটা খুব মানে পসিবল হবে না, হয়তো পরের দিনই ফিরতে হবে, কারণ এদিকে অনেকগুলো কাজ রয়েছে। আর মেয়ে এই যে আমায় ধরে ধরে উঠছে আস্তে আস্তে। তো যাই হোক, তোমরা এনজয় করো শেষ পর্যন্ত, আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। আর হচ্ছে কালকে বোধহয় সকালের দিকেই বেরোবো। আর হচ্ছে আমরা মানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি বন্দে ভারতে করে। টিকিট কাটা হয়ে গেছে, অনির্বাণ টিকিট কেটে নিয়েছে সকালেই ডিউটি যাওয়ার আগে আগে। তো 4 জনেই আমরা বন্দে ভারতেই যাব। কিন্তু এখান থেকে খুব ভালো হয়তো যাব বন্দে ভারতে, বাট শিয়ালদা থেকে একটু ঝামেলা হবে, কারণ ওখানে তো লোকাল ট্রেন, ওখানে তো এক্সপ্রেস নেই। এক্সপ্রেস থাকলে খুব ভালো হতো। আর ওখানে টাইম টু টাইম ট্রেনটা পাবো কিনা সেটাও বুঝতে পারছি না, কারণ আমরা তো ট্রেন টাইম হয়তো 1টা কতই বেশি না, সরি 11টা কত, 11টা 15 না 20 কিছু একটা হবে, 10-15। তো ওই টাইমে গিয়ে হয়তো শিয়ালদা সরি হাওড়ায় নামবোই হয়তো 1টা 1:30 বেজে যাবে। তো ওখান থেকে 1:45 ট্রেন আছে শিয়ালদা থেকে, তো ওই ট্রেনটা মনে হচ্ছে পাবো না। তো যাই হোক, চলো, অনেক কথা বললাম। এই যে মেয়ে উঠে গেছে, ওকে এখন খাওয়াবো, খিদে পেয়ে গেছে। কই রে, এই খাবি না বাবা, খাবি না? হ্যাঁ খাবি না সোনা? এই যে শ্রী, ও শ্রী, আরে বাবা, আরে সোনা। আজকে রান্না হয়েছে প্রথমেই ভাত আর আম নিয়ে নিয়েছি, পটল ভাজা, তারপরে হচ্ছে পেঁপে ভাজা, মিক্স ভেজ, চাটনি, ডাল। আজকে নিরামিষ। তো কালকে যেহেতু যাব, তাই আর বেশি কিছু করিনি, এগুলোই করে নিয়েছি, দুবেলার জন্যই করে নিয়েছি। গুড নুন এভরিওয়ান, আমরা এখন খেতে বসবো। মেয়ে তো ভীষণ আনন্দে আছে, ভাবছে ওকে খেতে দেবো। ওকেও আজকে ভাত মেখেই খাইয়ে দিয়েছি। আজকে আর ওই ছাঁকনিতে ওকে ছেঁকে খাওয়াই, বাট আজকে ভাতটা ওর নষ্ট হয়ে গেছিলো, ছেঁকে রেখে দিয়েছিলাম, পুরো পচে গেছে। তো এইটুকু টাইমের মধ্যেই পচে গেছে, মানে বুঝতে পারলাম না কেন। অবশ্য অনেকটা সকালে আজকে রান্নাবান্না হয়ে গেছে অলরেডি 8টার মধ্যে, তো সেই কারণেও হতে পারে। তো চলো আমি এখন খেয়ে নিই, অনির্বাণ যখন আসবে খাবে। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা এই যে এখন ফাইনালি বেরোলাম। মেয়ে ঘুমিয়েছিল আর জাস্ট উঠলো, কেন ওকে ছেড়ে আর আজকে তো আসতে পারলাম না, কেননা ওর হচ্ছে ডিউটি রয়েছে ওর বাবার। তো সেই জন্য একা একা নিয়ে ওর পাশেই শুয়েই ছিলাম। তো এই যে বাইরের হাওয়া খেতে এসেছি, আর পাখি প্রচুর, মেয়ে হাসছে, খুব আনন্দ পাচ্ছে, চারিদিকে পাখি উড়ছে সেগুলো দেখছে। তো চলো আমরা একটু হাঁটাহাঁটি করি, আর কে কোথায় আছে দেখে আসি। যাই, কুচুরা তো নেই, কুচুরা মামাবাড়ি গেছে। আমরাও কালকে বেরোবো সকাল সকালই। তো চলো, কালকের জার্নিটা নতুন কীরকম থাকে। আর প্রথমবার শ্বশুর শাশুড়ি যাচ্ছে আমাদের বাড়িতে, মানে বিয়ের সময় গেছিলেন, তার আগে গেছিলেন, কিন্তু তারপর আর যাওয়া হয়নি। আমার বিয়ে হতে যাচ্ছে এই 7 বছর প্রায়, মানে 6 বছর প্লাস। তো এই ফার্স্ট টাইম যাচ্ছে, তো সেই আনন্দ এবং এক্সাইটমেন্টটা তো একটু বেশি থাকেই। তো নাতনিকে নিয়ে যাচ্ছে, তো চলো একটু হাঁটাচলা করি। কালকে মামা চলে যাবে। এই দেখো বাবা, এই দেখে প্রজাপতি,
এই দেখো প্রজাপতি সোনা, ওইদিকে পুচকি। এটা উপরে দেখ, উপর দেখ কই গেল। এই দেখো, এই দেখ, এই যে পাখি, এই যে পাখি। এভরিওয়ান, এই একটু আগে খেয়ে উঠলাম, আর অনির্বাণ মাত্র খেয়ে দিয়ে চলে গেল। মেয়ে এই যে আমার কাছে এসি রিমোটটা পেয়ে গেছে। আর আজকে একটু বর্ষা হয়ে গেছে, তো সেই কারণে ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, বেশ সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে। তো আজকে আমরা তিনজনে সব, আমি, ও আর শর্মিশাদি। তো দিদি এসেছিলো অনেকক্ষণ আগে, গল্প টল্প হলো। তো দিদি গেছে হচ্ছে গোপালকে ঘুম পাড়াতে, আর তারপরে এসে ঘুমিয়ে পড়বো তিনজনে মিলে। আর এটাকে দেখ, কই দেখি সোনামা, দেখি টুকি, ওইদিকে না বাবা, ওইদিকে না, দাঁড়াও তো দেখি, দাঁড়াও দেখি পুতুল সোনা, নাটক দিদি দুম তানা, নাচো তো দেখি। ও তুই বসে যাচ্ছিস কেন? ওফ, একে নিয়ে না একা একা অসম্ভব। এখন এতটা বেশি চঞ্চল হয়ে গেছে না, আর পারা যায় না, মানে দুজনও হিমশিম খেয়ে যাচ্ছি আমরা। তো চলো শুয়ে পড়বো, সব কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। কালকে সকালে আবার বেরোতে হবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে নিয়েছি সব। তাও তো মনে হয় কটা বাজে, হ্যাঁ 10:38 অলরেডি বেজে গেছে। আর এটাকে দেখো, এই ফোনের মধ্যে ঢুকে যা। আবার দূর থেকে দেখতে হয় মা, দূর থেকে দেখতে হয়। মিমিরা কিন্তু পিটাবে, সবাই দেখতে পাচ্ছে। মিমিরা এলেই পিটাবে, আমিও পিটাবে বলেছে। হ্যাঁ, এলেই দুষ্টুটাকে পিটিয়ে দেবো বলেছে। ওফ বাবা নেই হয়েছে। ওফ, প্রচণ্ড টায়ার্ড। কালকের জন্য সেরকম কিছু গোছানো নেই, 2-1টাই জামা নিয়েছে আমাদের, আর এনার জন্য অনেকগুলো প্যান্ট, অনেকগুলো জামা নিতে হয়েছে। তো আর 2-4টে প্যান্ট জামা নিয়ে নেবো, কেননা সেই বর্ষা যদি হয়, বর্ষার সময়টা মানে যেই টাইমটা হয় সেই টাইমটা একটু মোটা জামা পরাতে হয়, যেমন আজকে পরিয়েছি। আর এসিতে থাকলেও একটু মোটা জামা পরাতে হয়, তো সেই জন্য আর কি। এই যে, আর একটু পরে ওকে একটা প্যান্ট পরিয়ে দেবো, লম্বা প্যান্ট, নাহলে ঠান্ডা লাগবে মেয়েটা সারা রাতে। চলো, হ্যাঁ, কাঁদ। ফোন ধরতে দিচ্ছি না বলে কান্না। হ্যাঁ, কি হচ্ছে এটা? এ বাবা, পড়ে গেছে। কি সুন্দর জামা পরো তুমি, আমাকে দেবে? এই জামাটা আমাকে দেবে মামা? এই জামাটা আমার খুব পছন্দ, দেবে আমাকে? মিকি মাউস না কিসের মাথা করা আছে, ম্যাওয়ের মাথা করা আছে, ক্যাট। বাবা 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 বাবা।